السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى واعلم أن الخروج من الطريق على وجهين أما أحدهما فرجل زل عن الطريق وهو لا يريد إلا الخير فلا يقتدى بزلته فإنه هالك وآخر عاند الحق وخالف من كان قبله من المتقين فهو ضال مضل شيطان مريد في هذه الأمة حقيق على من يعرفه أن يحذر الناس منه ويبين للناس قصته لئلا يقع أحد في بدعته فيهلك। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ। বহু মানুষ বিভ্রান্ত হয়ে রয়েছে। যারা চেষ্টা করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন, যারা চেষ্টা করবে না কখনো হেদায়েত পাবে না। যেমন দুনিয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, তেমনই দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি গুরুত্ব দিয়ে মেহনত করতে হবে, সচেষ্ট হইতে হবে, তাহলেই হেদায়েত নসিব হবে, জান্নাতে যাওয়া সম্ভব হবে। আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ নামক কিতাব থেকে ইমাম বারবাহারী রহমতুল্লাহ আলাইহির আজকে পর্ব নম্বর 9, 24 জামাদ আস-সানি 1442 হিজরি মোতাবেক 6 ফেব্রুয়ারি 2021। বলছেন লেখক বেদাত এবং বেদাতি সম্পর্কে আজকে বিশেষ করে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যারা বিভ্রান্ত, বেদাতে লিপ্ত, তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে জানা বেদাতি আর এক হচ্ছে অজ্ঞ বেদাতি। জেনে শুনে বিদাত করছে, নিজে পথভ্রষ্ট, অপরকে পথভ্রষ্ট করছে জানা সত্ত্বেও, যে কোনো দুনিয়ার গরজে হোক না কেন। আর আরেকটি হচ্ছে না জেনে অজ্ঞতাবশত বিদাতে লিপ্ত থাকা অথবা বিদাতের দিকে আহ্বান করা। এর মধ্যে বেশি অপরাধীকে যে জেনে শুনে নিজে বিভ্রান্ত আর অন্যকে বিভ্রান্ত করছে। ওদেরকে কোরআনে কারীমের ভাষায় সূরাতুল ফাতিহাতে আল মাগদুব আলাইহিম বলা হয়েছে, গায়রিল মাগদুব আলাইহিম, গজবপ্রাপ্ত। ওদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে। ইহুদিদের চরিত্র হচ্ছে যে তারা তাওরাত সম্পর্কে জ্ঞানী হওয়া সত্ত্বেও, পণ্ডিত থাকা সত্ত্বেও তারা গুমরাহির শিকার হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতকে জানার পরেও, চেনার পরেও তারা মানেনি। এদের উপর আল্লাহর গজব আছে। সুতরাং যারা ইহুদিদের অনুসারী, জানা সত্ত্বেও গুমরাহ এবং গুমরাহকারী, তাদের উপর আল্লাহর গজব রয়েছে। তারা হচ্ছে ইহুদিদের অনুসারী। আর যারা অজ্ঞতার কারণে নিজে পথভ্রষ্ট আর অনেক সময় অন্যকে বলতে গিয়ে পথভ্রষ্ট করে, যারা অজ্ঞ, নিজে বেদাত করে আর নিজের মধ্যে সীমিত রাখে আর কাউকে কিছু বলে না, তো নিজেই গুমরাহ থাকলো, কিন্তু তার সাথে অজ্ঞতার রোগ আছে আর অজ্ঞতার কারণে বিভ্রান্তির শিকার হয়ে আছে, বেদাতে লিপ্ত আছে। আবার অন্যকেও অজ্ঞতার সাথে সাথেও ভুল শিখাচ্ছে। তাকে বা তাদেরকে আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল ফাতিহায় বলেছেন দলিন, পথভ্রষ্ট, দলিন। গোমরাহ পথভ্রষ্ট দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর বিদাতি, কিন্তু একজন আরেকজনের চাইতে বড় অপরাধী। বলছেন ওয়ালাম, জেনে রাখো, আন্নাল খুরুজ মিনাত তারিক আলা ওয়াজহাইন, সঠিক রাস্তা থেকে বেরিয়ে যাওয়া দুইভাবে হয়ে থাকে। মিনাত তারিক মানে আত-তারিকুল মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, সরল পথ, যেটি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ, তা থেকে বেরিয়ে যাওয়া দুইভাবে হয়ে থাকে। মানুষ বিভ্রান্তির শিকার, গুমরাহের শিকার দুইভাবে। আম্মা আহাদুহুমা, তাদের এক শ্রেণীর মানুষ
ফারাজুলুন যাল্লা আনিত তারিক, এমন এক মানুষ বা এক শ্রেণীর মানুষ যে সঠিক রাস্তা থেকে অপসৃত হইল। জাল্লা মানে পদস্খলন ঘটা, জাল্লা মানে হচ্ছে পদস্খলন ঘটা। সহজ ভাষায় পা পিছলে আছাড় খেয়ে পড়ে যাও। পা পিছলে গেল, ইচ্ছা করে কিন্তু কেউ পড়ে না আছাড় খেয়ে, কিন্তু পাটা পিছলে গেল তখন আছাড় খেয়ে নিল, ক্ষতিগ্রস্ত হইল। দুনিয়ার ক্ষেত্রে ঠিক ওই রকমই দিনের ক্ষেত্রে ইচ্ছা করে গুমরা হয়নি, নিয়তটা ভালো, যে তো ঠিকই করছি, ভালোই কাজই করছি, সওয়াবের কাজ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি। অধিকাংশ বেদাতি হচ্ছে এই শ্রেণীর। আর বিশেষ করে জনগণ, যত পৃথিবীর বেদাতি জনগণ রয়েছে তারা এই ক্যাটাগরির। অজ্ঞতার ভিত্তিতে নেকির আশায়, সওয়াবের আশায় অনেক বেদাতে লিপ্ত রয়েছে। নিয়ত পড়েছেও সওয়াবের আশায়, জায়ের নামাজের দোয়া পড়েছে সওয়াবের আশায়, সম্মিলিত মোনাজাত করেছে বড় সওয়াবের আশায় আর পাওয়ার আশায়, মিলাদও করেছে সওয়াবের আশায়, কোরআনখানি বক্সানো এইসব করে সওয়াবের আশায়, মরিদ হচ্ছে সওয়াবের আশায়, সব সওয়াবের আশায় অজ্ঞ। এই এক শ্রেণীর মানুষ জাল্লা আনিত তারিক, রাস্তা থেকে অপসৃত হয়েছে, বিভ্রান্ত হয়েছে। ওহুয়া লা ইউরিদু ইল্লাল খায়র, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মঙ্গল, কল্যাণ, ভালাই চায়, নিয়ত খারাপ নয়। চোর, ডাকাত, খনি, সারাবি, জেনাকারী, তাদের নিয়ত খারাপ, এতে পাপের নিয়তে করছে। কিন্তু যত বিদাতি সবার তো নিয়ত ভালো, কে মন্দ নিয়ত করে। উদ্দেশ্য হচ্ছে সৎ। আর অধিকাংশ জনগণের নিয়তটা খুবই ভালো। ওরা মনে করছে এই যে সৌদি আরব থেকে যে ইসলাম নিয়ে আসছে প্রবাসীরা, ইসলাম যদি মানি তো গুমরা হয়ে যাবো, জাহান্নামে চলে যাবো না। আমাদের দেশি হুজুররা, আমাদের পীর মুর্শিদরা, আকাবের বুজুর্গানেদিন যা শিখাচ্ছে এটাই হচ্ছে ঠিক, এটাই জান্নাতের রাস্তা। লা ইউরিদু ইল্লাল খায়র, উদ্দেশ্য হচ্ছে কল্যাণ। এইরকমই জামাতে ইখওয়ানি, তাদের অধিকাংশ এমন যাদের উদ্দেশ্য ভালো, দেশে পাপ ছড়িয়ে গেছে, আর পাপের রাস্তা প্রশস্ত হয়েছে, আমরা যারা ইসলামপন্থী, আমরা ধার্মিক, তারা ক্ষমতা হাতে নেব আর দেশে একবারে ভালো বানিয়ে দেবো, আর দেশে সব ভালো কাজ হবে, পাপ হবে না। লা ইউরিদু ইল্লাল খায়র, উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু রাস্তা ভালো না। এই জন্য আমার আলোচনাতে মাঝে মাঝে বলি যে উদ্দেশ্য ভালো থাকা যথেষ্ট না, তার সাথে পথটাও ভালো হইতে হবে, রাস্তাটাও ভালো হইতে হবে। জি, আমার উদ্দেশ্য ভালো, মক্কা যাব, কিন্তু মক্কার রাস্তা ধরেননি, কখনো যেতে পারবেন না। জি, কোরআন সুন্নাহর রাস্তা ধরতে হবে, তাওহীদকে আঁকড়ে ধরতে হবে, শিরক মুক্ত হইতে হবে। মানুষের এই বিবেক প্রসূত যে ইসলামের ব্যাখ্যা মওদুদির অথবা হাসানুল বান্নার, ওইটা দিয়ে ইসলাম বুঝলে হবে না। ওই চশমাকে খুলে ফেলে দিতে হবে, মানুষের চশমা নিতে হবে না, চশমা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে যে চশমা ছেড়ে গেছেন, অর্থাৎ যে দৃষ্টিভঙ্গি নিয়ে সালাফগণ ইসলাম বুঝেছেন, ওই চশমা চোখে দিয়ে ইসলাম বুঝতে হবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। কেউ ইখওয়ানি জামাতি চশমা নিয়ে ইসলাম অধ্যয়ন করছে, আর কেউ তবলিগি দেওবন্দি কওমি চশমা নিয়ে ইসলাম অধ্যয়ন করছে, আর কেউ বেরলভী চশমা দিয়ে, কেউ আর অন্যান্য পীরের তরিকতে যতগুলি তরিকত রয়েছে সব চশমা লাগিয়ে, সেই জন্য সঠিকটা দেখতে পাই না, ভুল দেখছে, ভুল দেখছে। রাস্তা থেকে গুমরা হয়েছে, জান্নাতের রাস্তা থেকে, ইসলামের যে সরল পথ তা থেকে, কিন্তু উদ্দেশ্য ভালো ছিল। ফালা ইউক্তাদা বিজাল্লাতিহি, একজন লোক বিভ্রান্ত কিন্তু নিয়তটা ভালো, তো তার পিছনে পিছনে চলবেন। যে আমাদের গ্রামের মুরব্বী ভালো কথাই তো বলছে, যদিও কোরআন হাদিসে নেই, সাহাবীরা করেননি, কথাগুলি তার মন্দ না, তাই বলে কি তার পেছনে চলবেন, অনুসরণ করবেন? বলছেন না, ফালা ইউক্তাদা বিজাল্লাতিহি, তার পদস্খলনের ইক্তেদা করা চলবে না, অনুসরণ করা চলবে না। সে আছাড় খেয়েছে, আমি আছাড় খেতে যাব না। যেমন দুনিয়ার ক্ষেত্রে আমাকে যতই ভালোবাসেন আর যতই ওস্তাদ মনে করেন, আল্লাহ না করে যদি আমি হোঁচট খেয়ে পড়ি, তা আপনারা হোঁচট খেয়ে পড়বেন? কখনো পড়বেন না। নিজেকে বাঁচিয়ে আর কাউকে বাঁচাবার চেষ্টা করবেন। এইটা নয় যে ওই যে আমাদের দেশের মূর্খ বিদাতীদের কিস্সা রয়েছে,
যে ওয়াইস কারনি যখন জানতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে, কোনটা দাঁত ভেঙেছে তা তো জানি না। তো নবীর যখন দাঁত ভেঙেছে ওহদে, তো আমি নিজে বাড়িতে বসে বসে সব দাঁত ভেঙে দিই, সব দাঁত ভেঙে দিই। ইসলাম না, এগুলো কমন সেন্সে মানুষ যদি বুঝে, অমুসলিম এই ইসলাম নিয়ে হাসবে যে এগুলোকে ইসলাম বলেন। তো যে ইসলাম কি এগুলো শিখিয়েছে যে নবী দাঁত ভালেন, আল্লাহ রাস্তায় জিহাদ করে, তুমি বাড়িতে বসে বসে সব দাঁত ভেঙে দেবে আর বলবে যে আমি নবী প্রেমী, আমি খুব ভালো কাজ করলাম? না, তুমি জাহান্নামে যাওয়ার কাজ করলে, তুমি আমানতের খেয়ানত করলে। আল্লাহ দাঁতগুলি আমানত দিয়েছিলেন তোমাকে। এগুলো মূর্খদের কথা। বলছেন ফালা ইউক্তাদা বিজাল্লাতি, কেউ যদি ভুল করে, নিয়ত সৎ থাকে, তাই বলে তার অনুসরণ করা যাবে না। না না, তার পদস্খলনের অনুসরণ করা যাবে না, যে তার পা পিছলেছে আমিও পা পিছলে দিয়ে আছাড় খেয়ে পড়বো। ফাইন্নাহু হালে, কারণ সে ধ্বংস হয়েছে, আপনি ধ্বংস হবেন। সে গর্তে পড়েছে, আপনিও গর্তে পড়বেন। এই এক শ্রেণীর মানুষ, এও অপরাধী বেদাতি। কিন্তু এর চাইতে বড় বেদাতি, এর চাইতে বড় অপরাধী হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বেদাতি। ও আখার ও আনাদ আল হক, দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় শ্রেণীর বেদাতি হচ্ছে যেই ব্যক্তি হকের বিরোধিতা করে, হকের চরম শত্রু। এ হচ্ছে যতগুলি বেদাতি ধর্মগুরু রয়েছে, যতগুলি বেদাতি মোল্লার হুজুর রয়েছে, যতগুলি পীর রয়েছে, সবগুলি হচ্ছে আনাদ আল হক, হকের চরম বিরোধী। মাদ্রাসা পড়লে আরো কট্টরপন্থী হয়ে যাচ্ছে, কারণ বেদাতি মাদ্রাসায় পড়েছে। হকের সাথে শত্রুতা রাখে। ওয়া খালাফা মান কানা ক্বাবলাহু মিনাল মুত্তাকিন, তার পূর্বে যে আল্লাহ ভীরুরা ছিল। মুত্তাকি মানে এই নয় যে দাড়ি টুপি থাকলে মুত্তাকি হয়, ঢিলাঢালা পোশাক থাকলে মুত্তাকি হয়। মুত্তাকি হওয়ার জন্য তৌহিদ থাকতে হবে 1 নম্বরে, 2 নম্বরে সুন্নাত থাকতে হবে। আর তৌহিদ সুন্নাহ ভিত্তিক নেক আমল হইতে, ফরজ ওয়াজিব হইতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, তাহলে মুত্তাকি। শিরক থেকে বেঁচে থাকলো, বেদাত থেকে বেঁচে থাকলো, ফরজ ছাড়া থেকে বেঁচে থাকলো, ওয়াজিব ছাড়া থেকে বেঁচে থাকলো, আর সমস্ত পাপাচার যেগুলো রয়েছে, ইসলাম বিরোধী কথা কাজ, সেগুলো থেকে বেঁচে থাকলো, এর নাম মুত্তাকি। কিন্তু আমাদের সমাজে তো মুত্তাকি কাকে বুঝে? দাড়ি টুপি দেখলে মুত্তাকি বরেজ গেল, নেক মানুষ। হ্যাঁ, সিরতটা যদি ভালো থাকে, লেবাস পোশাক বেশভূষা ভালো থাকে, সেই মুত্তাকি হয়ে যায়? না না না, মুত্তাকি প্রথম শর্ত মুআহিদ, তৌহিদবাদী। মুত্তাকি দ্বিতীয় শর্ত হচ্ছে সুন্নতের পাবন্দ, শিরক বেদাত মুক্ত, আর তারপরে ফরজ ওয়াজিব আদায় করে কমপক্ষে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে। তারপরে সুন্নত নফল আদায় করে, আর মাকরুহ অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকে, যদি পুরো ভালো মুত্তাকি হইতে হয়। জি, বলছেন দ্বিতীয় শ্রেণীর গোমরা বা বিদাতি হচ্ছে যে হকের সাথে শত্রুতা রাখে, হকের বিরোধিতা করে। ও খালাফা মান কানা ক্বাবলাহু মিনাল মুত্তাকিন, তার পূর্বে যারা আল্লাহ ভীরু ছিল। সবচেয়ে বড় মুত্তাকি কে? রাসূলুল্লাহ। তারপরে কারা সবচেয়ে বড় মুত্তাকি? সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, তাবেঈন। হ্যাঁ, তো তাদের তরিকা, তাদের আদর্শের বিরোধিতা করবে না। কিন্তু এই বিদআত কি করেছে? খালাফা মান কানা ক্বাবলাহু। জি, আমাদের পূর্বে 50-100 বছর পূর্বে যারা ছিল তারাও আমাদের পূর্বে, আর যারা 1400 বছর আগে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন, তাবেঈন ছিলেন, তারাও আমাদের পূর্বে। কারা আপনার জন্য রোল মডেল, কারা আদর্শ? যারা যখন খাঁটি ইসলাম ছিল সেই যুগের যারা আমাদের পূর্বের, হ্যাঁ, সালাফ, তাদের বিরোধিতা চলবে না। ফাহুয়া দাল্লুন মুদিল্লুন, হকের সাথে শত্রুতা। আর তাদের পূর্বে যারা আল্লাহ ভীরু ছিল, কোরআন সুন্নাহর অনুসারী ছিল, যারা উম্মতে মুসলিমার আদর্শ, তাদের বিরোধিতা করলো, তাহলে সে নিজেও পথভ্রষ্ট, আর মুদিল্লুন পথভ্রষ্টকারী, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, যার ফলে এরা হচ্ছে মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত। গজব কেন আল্লাহর? কারণ নিজে তো গোমরা হয়েছে, ও বহু লোককে গোমরা করে সাথে করে জাহান্নামে নিয়ে যাবে। আর এটি হচ্ছে পড়ালেখা করা, কিন্তু ভুল পড়ালেখা করা মোল্লাদের বৈশিষ্ট্য। যেমন ইহুদিরা পড়ালেখা করা ছিল, তারা তাওরাত ইনজিল বুঝতো, আর খ্রিস্টানরা জাহিল ছিল, কিছু বুঝতো না, আবেগে ধর্ম পালন করত। এই জন্য খ্রিস্টানদেরকে দল্লিন আল্লাহ বলেছেন সূরা ফাতিহায়, আর ইহুদিদেরকে আল্লাহকে বলেছেন মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত।
যেই ব্যক্তির চরিত্র এমন হবে সে নিজে পথভ্রষ্ট, মধ্যে অন্যকে পথভ্রষ্টকারী, শয়তান মরিদ, অবাধ্য শয়তান, অবাধ্য শয়তান। ফিহাজিল এই উম্মতের শয়তান। তাহলে শয়তানেরও ক্যাটাগরি আছে, যেমন জিন শয়তানের সবগুলি শয়তান একরকম না, ঠিক তেমনি মানুষ শয়তানের সব শয়তান একরকম শয়তান না। যারা বিজাতি, ইসলামের শত্রু, তারাও শয়তান। আর মুসলিম সমাজে যারা শিরকে লিপ্ত রয়েছে তারাও শয়তান, যারা বিদাতে লিপ্ত রয়েছে তাদের মধ্যেও শয়তানি রয়েছে, যারা বড় বড় কাবিরা গুনাহ করেছে তাদের মধ্যেও শয়তানি রয়েছে। কারণ শয়তান তাদের ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে, কারো ওপর আংশিক, কারো ওপর পুরোপুরি। হাকিকুন আলামাই আরেফহু, উচিত হবে ওদের জন্য যারা তাদেরকে চেনবে যে হচ্ছে বিদাতি মোল্লা, একে যদি গ্রামে আসতে দিই, এলাকা আসতে দিই, তাহলে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করে ফেলবে, নিজে তো গুমরা আছে অন্যদেরকে গুমরা করবে। ইউহাজদের নাস আমিন হো, জনগণকে তার থেকে সতর্ক করবে যে সহি আকীদার না, এ গুমরা, এদের মধ্যে বিভ্রান্তি রয়েছে, সতর্ক করতে হবে। এটা খুব জরুরি জিনিস। সতর্ক যদি না করা হয় তাহলে কত মানুষ যেটা ইসলাম নয় সেটা ইসলাম মনে করে, যেটা আল্লাহ সন্তুষ্টির কাজ নয়, সন্তুষ্টির পথ নয়, সেটাকে আল্লাহ সন্তুষ্টির পথ মনে করে বিভ্রান্ত হয়ে যাবে। কত লোক জঙ্গি হয়ে যাচ্ছে। সুতরাং জঙ্গি মোল্লাদের থেকে সতর্ক করতে হবে। জঙ্গিদের মদতদাতা যারা, পৃষ্ঠপোষক, যাদের বই পুস্তক পড়লে জঙ্গি তৈরি হয়, তাদের থেকে সতর্ক, তাদের বই পুস্তক থেকে সতর্ক করতে হবে, তাদের দল থেকে, সংগঠন থেকে সতর্ক করতে হবে। আর যেসব বিদাতপন্থীরা বিদাতে লিপ্ত রয়েছে এবং বিদাত করাচ্ছে তাদের থেকে সতর্ক করতে হবে। ওয়ায়ুবাইয়িনু লিন-নাসি কিসসাতাহু, আর তার কাহিনী মানুষের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিতে হবে, যাদের মধ্যে এই রোগ রয়েছে, এই সমস্যা রয়েছে, এই সমস্যা রয়েছে, এই সমস্যা রয়েছে। এগুলোকে এক শ্রেণীর মূর্খরা আরে গীবত করছে। আরে গীবত না করলে তোমরা জাহান্নামে চলে যেতে, গীবত না করলে তোমরাও এই জাহান্নামের পথে চলে যেতে যে পথে তারা গেছে। সুতরাং কখনো কখনো গীবত করা ফরজ, কখনো মুস্তাহাব, কখনো জায়েজ, আর কখনো হারাম। সবসময় গীবত হারাম না, আবার সবসময় ওয়াজিব আর সুন্নাত আর মুস্তাহাব না। আশা করি বিষয়টি সুস্পষ্ট হয়েছে। কেন তার কাহিনী বর্ণনা করে দিতে হবে যে তাদের আদর্শ কি, তাদের তরিকা কি? লে আল্লাহ ইয়াকা আহাদুন ফি বিদআতি ফায়াহলিক, যাতে করে অন্য কেউ তার বিদআতে লিপ্ত না হয়ে যায় আর তারপরে ধ্বংস হয়ে যায়। এর কারণে ধ্বংস হলো। জি, আমাদের পাশে একটা গ্রাম ছিল, দেওবন্দি গ্রাম ছিল, একসময় তারা দেওবন্দি ছিল। সেই গ্রামের 40 ভাগ লোককে নিয়ে একটা আলেম ছিল ওই গ্রামে। ছোটোকালে যে গ্রামে আমরা মানুষ হয়েছি, তো 40 ভাগ লোককে নিয়েও আহলে হাদিস হয়ে গেল। আহলে হাদিস যখন হয়ে গেল, কারণ চেষ্টা করলো, 10 বছর চেষ্টা করেছে গোটা গ্রামকে আহলে হাদিস বানাবার, কিন্তু হয়নি। দেখলো যাক, আর কতদিন ধৈর্য ধরে থাকবো, আর কতদিন এরকম করে লুকিয়ে রাখবো। 10 বছর ইমামতি করার পরে বড় মসজিদের ইমাম ছিলেন এবং ভালো মানুষ ছিলেন। তিনি দেখলেন যে না, এখন প্রকাশ করে দিতে হবে। প্রকাশ করলেন, তখন তারা বিরোধী হয়ে গেল। তারপরে তারা বিদআত ছাড়বে না, তারা মজহাব ছাড়বে না, সুতরাং আর এসব মজহাবি গোড়ামি ছাড়বে না, আলাদা হয়ে যেতে হলো। তখন তারা ইমাম নিয়ে আসলো বেরেলভি, কারণ হানাফি তো 5 ভাগে বিভক্ত। এখন ওরা তো রফেদান যদি না করে, আমিন জোরে না বলে, আর ও যদি বেরোলেই মাজার পূজারি হয়, এখানে লুকিয়ে রেখেছে মাজার পূজাকে, ও তো বুঝতে পারে না। আমাদের সাথে মিল আছে, নামাজটা তো আমাদের মধ্যে পড়ছে, নাভির নিচে হাত বাঁধছে, তো আমাদেরই লোক। দেওবন্দি মসজিদে বেরোলেবি ইমাম নিয়ে আসলো। আর তারপরে আমি ছোটোকালে যখন আমার 12, 14, 15 বছর বয়স, সেই সময় শুনেছি সেখানে শুরু হয়ে গেল 14 বেরোলেবিদের বিদআত, যেগুলি দেওবন্দিরা করে না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজানের সাথে সাথে আজান হইল, তারপরে শুরু করে দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। শুনেছেন কিনা? বেরোলে মসজিদ থেকে কিন্তু এইসব বলা হয়। শুরু হয়ে গেল নবী হাজির নাজির, নবী আলেমুল গায়েব,
নবী মুখতারে কুল, সব কিছু দোজাহানের বাধা, দুনিয়ার আখেরাতের সব ক্ষমতা রাখেন, যাকে ইচ্ছা জান্নাত, যাকে ইচ্ছা জাহান্নাম, যাকে ইচ্ছা আমির, যাকে ইচ্ছা গরিব বানাবেন। আরে বড় বড় শিরকি আকীদার প্রচার প্রসার শুরু হয়ে গেল করতে, বুঝতে পেরেছেন? গোটা গ্রামটা কিছুদিনের মধ্যে সব বেরোলবি হয়ে গেল, দেওবন্দি থেকে বেরোলবি হয়ে গেল। জি, এই জন্য বলছেন লে আল্লাহ ইয়াকাহাতুন ফি বিদআতিহি, যাতে করে লোকজন তার বিদাতে লিপ্ত না হয়, বিদাতি মোল্লার, সেই জন্য সতর্ক করতে হবে। না হইলে সে তো ধ্বংস হয়েছে, ফায়াহলে গ্রামবাসী এলাকাবাসী সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ালাম রাহিমাকাল্লাহ, আর জেনে রাখো আল্লাহ তোমার উপর রহম করুক, আন্নাহু লা ইয়াতিমু ইসলাম আবদিন, কোনো বান্দার ইসলাম পরিপূর্ণ হবে না, হাত্তা ইয়াকুনা মুত্তাবিআন মুসাদ্দিকান মুসাল্লিমান, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসারী না হবে, দলিলের অনুসারী হইতে হবে। মুত্তাবে, জি, লিল ওয়াহি, দলিলের অনুসারী হইতে হবে, ওহির অনুসারী হইতে হবে। মুসাদ্দিকান, বিশ্বাস স্থাপনকারী হইতে হবে। কোরআন সুন্নায় যা এসছে বিশ্বাস করি, আল্লাহর হাত এসছে হাত বিশ্বাস করি, চোখ এসছে চোখ বিশ্বাস করি, চেহারা এসছে চেহারা বিশ্বাস করি, পা এসেছে পা বিশ্বাস করি। বলবো না এটা কেমন করে, এই যে কুদরতি, এইটা অমুক তমুক, না না ওইসব করবো না। মুসাদ্দিকান, তাসদিক করবে, বিশ্বাস করবে। মুসাল্লিমান, মেনে নেবে, আত্মসমর্পণকারী হবে। কি করতে হবে তাহলে? অনুসরণ করতে হবে দলিলের, বিশ্বাস করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সামিনা ওয়া আতানা বলতে হবে। ফামান জাআমা, কেউ যদি এই ধারণা করে আন্নাহু বাকিয়া শাইউম মিন আমরিল ইসলামে, ইসলামের কোনো কিছু এখনও বাকি আছে, অসম্পূর্ণ আছে, আর আমাদের যারা আকাবের বুজুর্গানে দিন তারা এগুলিকে পুরা করেছে বেদাতে হাসানা দিয়ে, যেমন বলছে না বেদাতির, বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। ইসলামে তো সব কথা নাই, ইসলামে তো সব কথা নাই, কোরআন হাদিসে কি আর সব কথা আসে 1400 বছর আগে? সুতরাং আমাদের যারা হুজুর, আমাদের আকাবের বুজুর্গানে দিন, তারা এগুলোকে কি করেছেন? পূর্ণ করেছেন বেদাতে হাসানা দিয়ে। যারা এইরকম কথা বলবে, যে ধারণা রাখবে, তারা লাম ইয়াকফুনাহু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধারণা যে ইসলামের কিছু কিছু জিনিস বাকি আছে, অবশিষ্ট আছে, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ আমাদের জন্য যথেষ্ট করেননি, আরও কিছু বাকি আছে যেগুলি আমাদের হুজুরদের করার রয়েছে, আমাদের পীর মাশায়েখদের করা রয়েছে। এই 126 তরিকা তো এভাবে এসছে, হ্যাঁ, নকশবন্দি, চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দি, তো মোজাদ্দেদি, তো এই সাবেরি, এসব কোত্থেকে আসলে এইভাবে এসছে। তো যে সব কথা কি আর পাওয়া যায় সাহাবাই কেরাম থেকে? বুজুর্গানের দিনেরা সেগুলি সম্পূর্ণ করেছেন। যদি এইরকম কেউ ধারণা রাখে, ফাকাদ কাযযাবাহুম, তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদেরকে কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যুক সাব্যস্ত করলো। কারণ আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে তোমাদের জন্য কামিল পূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামত, তোমাদের ওপর নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কামেল আর তামাম দুটোই কথা আল্লাহ বলেছেন, আকমালতু আর আতমামতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তা করে দেওয়া হয়েছে। তো সাহাবায়ে কেরামরা পূর্ণ ইসলাম পেয়েছেন। এখন নতুন নতুন সমস্যা যেগুলি আসবে, সেখানে ইজতিহাদের দরজা খোলা আছে। মৌলিক ওসুল যেগুলোকে বলা হয়, মৌলিক কায়দা বা ওসুল কোরআন সুন্নাহ ওহীতে মৌজুদ আছে, সেখান থেকে ভালো আলেমরা ইস্তিমবাত করবে, বের করবে, কিন্তু আসলটা মৌজুদ আছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এটা বাড়াইতে হবে, এই জিকিরটা বাড়াইতে হবে, এই জিকির বাড়াইতে হবে, তো আহাদনামা বাড়াইতে হবে, তো এই দুরুদের তাজ বাড়াইতে হবে, দুরুদের লাখি বাড়াইতে হবে, দুরুদের মাহি বাড়াইতে, এই অধিকার নেই। ইবাদত হচ্ছে তওকিফ, যতটা 1400 বছর আগে ছিল অতটাই রাখতে হবে, ওর বেশি বাড়ানো যাবে না। যেমন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত করা যাবে না, তেমনি সুন্নতি জিকির আজকারের ওপর অতিরিক্ত মন গড়া জিকির বানাবেন তা চলবে না, জিকিরের তরিকা মন গড়া বানাবেন তা চলবে না। বলছেন যে যদি কেউ মনে করে যে ইসলামের কোনো কিছু এখন অসম্পূর্ণ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আমাদের জন্য সেই ক্ষেত্রে যথেষ্ট হন নাই, ফাকাদ কাযযাবাহুম, তাহলে তাদেরকে মিথ্যুক বলে আখ্যায়িত করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়া কাফা বিহি ফুরকাতান ওয়া তানান আলাইহিম, এবং তাদের এই বিচ্ছিন্ন ফিরকা হওয়ার জন্য যথেষ্ট। তাহলে এরা ফিরকা ছটকে চলে গেছে,
সাহাবায়ে কেরামদের এই দল থেকে, জামাত থেকে ফিরকা হয়ে বেরিয়ে চলে গেছে, আলাদা হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়ার জন্য এটাই যথেষ্ট। ও তানান আলাইহিম, এবং সাহাবায়ে কেরামদের ওপর দোষারোপ করার জন্য এটাই যথেষ্ট। তান, দোষারোপ করা। আপনারা কী করেছেন? দিন তো অসম্পূর্ণ থেকে গেছে। আমাদের হুজুররা যদি খাজা মঈনুদ্দিন চিশতি না আসতো, যদি শাহজালাল না আসতো, শাহপুরান না আসতো, এই চরমনাই না হইতো, উজানি না হইতো, তাহলে তো আমরা অসম্পূর্ণ থেকে যেত আমাদের দিন ধর্ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দোষারোপ করলো। ওয়া হুয়া মুবতাদিউন দাল্লুন মুদিল্লুন, এবং সে বিদাতি, নিজে পথভ্রষ্ট দল, মুদিল্লুন, অন্যকে পথভ্রষ্টকারী। এইরকমই যেমন ইখওয়ানি জামাতিদের কিতাবে রয়েছে যে আসল ইসলামের যে ব্যাখ্যাটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সেইটা খুব দ্রুত ঢাকা পড়ে গেছে। মওদুদী নিজেও তার বই লিখেছে, ঢাকা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম যে বলছে খেলাফত রাশেদা শেষ হইতে হইতে তার আগেই উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে নাকি শুরু হয়েছিল, আউযুবিল্লাহ। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে আসল ইসলামটা ঢাকাই পড়ে গেছে, ওর উপর লেপন পড়ে গেছে। সেটাকে পরিষ্কার কে করেছে? আসল ইসলামকে তুলে ধরেছে কে? এই মওদুদী তুলে ধরেছে, হাসান আল বান্না তুলে ধরেছে। এ হচ্ছে বড় গুমরাহি ইখওয়ানি জামাতিদের। জি, এরা সাহাবায়ে কেরামদেরকে কাযযাবাহুম, জি, মিথ্যা প্রতিপন্ন করল, মিথ্যা অপবাদ তাদের ওপর দিল, এবং তারা বিচ্ছিন্ন, তারা ফিরকা, আসল দল থেকে তারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, এবং সাহাবায়ে কেরামদের ওপর এরা দোষারোপ করেছে। সুতরাং তারা হচ্ছে মুবতাদে, বিদাতি, দাল্লুন, নিজেরা পথভ্রষ্ট, মুদিল্লুন, বহু মানুষকে পথভ্রষ্ট গুমরা করে রেখেছে, করছে। মুহদাসুন ফিল ইসলাম মা লাইসা মিনহু, ইসলামে এমন কিছু নব আবিষ্কৃত ঢুকালো যা তার অন্তর্ভুক্ত ছিল না। ওয়ালাম রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। আরও জেনে রাখো, আন্নাহু লাইসা ফিস সুন্নাতে কিয়াস, সুন্নাতে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। সুন্নাত মানে এখানে ফিকার কিতাবের সুন্নাত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কিয়াস, যুক্তি বলে কিছু নেই। যুক্তিতে মুক্তি নাই, এমন কিয়াস নেই যে কিয়াস দলিলের খেলাফ। কিয়াস আছে, এখানে কিয়াস নেই বলতে তার উদ্দেশ্য হচ্ছে হুয়াল কিয়াসুল মাজমুম, যেটি নিন্দনীয় কিয়াস, নিন্দনীয় যুক্তি। সেটা কি? তাহলে বোঝা গেল যে কিয়াস দুই রকম। একটা হচ্ছে মাহমুদ, প্রশংসনীয় বা প্রয়োজনীয়, প্রয়োজন রয়েছে এখানে কিয়াস করার। আর অপ্রয়োজনীয় বা নিন্দনীয় মাজমুম কোনটি? আল্লাযী তাআরাযা বিহি আহাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সুন্নাহর বিরোধিতায় যুক্তি পেশ করা। যেমন হানাফি মাযহাবের মেলা মাসাইল রয়েছে, এই হাদিসটার উপর আমল করা যাবে না। কেন? কারণ এই হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা, আনাস, আর আবু হুরায়রা আনাস রাওয়ি ছিলেন, কিন্তু ফাকিহ ছিলেন, গায়র ফাকিহ ছিলেন, নুরুল আনওয়ারে আছে, হানাফিদের উসুল ফিকহের কিতাবে রয়েছে। সুতরাং হাদিসুল মুসাররা, কেউ যদি ধোঁকা দেওয়ার জন্য আপনার দুধ দিচ্ছে এমন গাভী অথবা এমন উট, বা এমন ছাগলকে কি করে 2 দিন 3 দিন দহিল না, দুধ দহিল না, দুধ দহন করলো না, আর তারপরে দুধের ওলান খুব বড় হয়ে থাকলো, আর প্রথম দিন দুয়ে দেখিয়ে দিল যে দেখো আজকে দেখো এই 6 লিটার 7 লিটার বা 10 লিটার দুধ হয়ে গেল। পরের দিন দেখা গেল যে আর 1 লিটার হয় না। তো ওই ক্ষেত্রে যে হাদিস রয়েছে সেখানে বলা হয়েছে যে সেটা ফেরত করবে, কারণ এখানে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, আর তার সাথে 1 সা খেজুর ফিরিয়ে দেবে। হানাফি মাযহাব বলছে 1 সা আবার খেজুর কিসের? ও যে নিয়েছিল সে হয়তো 6 লিটার দুধ খেয়েছে, তো 6 লিটার দুধের দাম তো 1 সা খেজুর হয় না। তো কেউ 6 লিটার পেলো, কেউ 4 লিটার পেলো, কেউ 10 লিটার পেলো, সবার জন্য 1 সা খেজুর, এটা কিয়াসের খেলাফ হয়ে যাচ্ছে, হাদিস কিয়াসের খেলাফ হয়ে যাচ্ছে। সুতরাং কি বলছে? না 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 না, দুধ যত লিটার খেয়েছে তত লিটার মূল্য দিতে হবে, এই 1 সা খেজুরের উপর আমল করা যাবে না। এটা হাদিসুল মুসাররা বলে খুব মশহুর উসুল ফিকহের কিতাবে। কত বড় ধৃষ্টতা, চিন্তা করেন এইসব ফাকিদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস যুক্তির খেলাফ, কিয়াসের জলির খেলাফ, আর বর্ণনাকারীদের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিল, আর অবমাননা করলো যে আবু হুরায়রা আর আনাস নাকি ফাকিহ ছিলেন, নাউজুবিল্লাহ। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিতেন, ফাকিহ না হলে ফতোয়া দেওয়া যায়? তো এইরকম বেয়াদবিগুলো যুগে যুগে বিদআতপন্থীরা করেছে। সুতরাং সুন্নতে এইসব যুক্তি চলবে, নিন্দনীয় যুক্তি। ওয়ালা ইউযরাবু লাহাল আমসাল,
আর এর জন্য কোনো উপমা দৃষ্টান্ত পেশ করা যাবে না, যে এই দেখেন তো, ওই দেখেন তো, এই সব দৃষ্টান্ত পেশ করে হাদিস অস্বীকার করার চেষ্টা করা বা অপব্যাখ্যার চেষ্টা করা, এসব করা যাবে। ওয়ালা তুত্তাবা ফিহাল আহওয়া, আর কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না। একদিকে দলিল হাদিস, আর একদিকে আপনার মনের চাহিদা পূরণ করার জন্য হাদিসকে উপেক্ষা করবেন বা হাদিসের অপব্যাখ্যা করবেন, এটাও চলবে না। অনেক সময় এরকম করে। দলিলের আলোকে, কোরআন হাদিসের আলোকে যদি দেখা যায় তো হস্তমৈথুন হচ্ছে এক কথায় জায়েজ নয়, যে কোনো অবস্থায় হোক না কেন। কেউ গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করতে, গুনাহ থেকে বাঁচার জন্য হস্তমৈথুন। এক শ্রেণীর মুফতিরা আসলো বলছে গুনাহ থেকে বাঁচার জন্য যদি হয় তাহলে জায়েজ। আরে বা তাই যদি হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন কমপ্লিট করার জন্য এসেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন না যে তোমাদের কেউ যদি বিয়ে না করতে পারে তাহলে বিয়ে করতে পারে তো বিয়ে করবে, মানে ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, আর যদি না পারে অমাল্লাম ইয়াস্তাতে, যদি না পারে তো হস্তমৈথুন করে নিবে। বললেন না কেন? কি বলেছেন? ফালাইহি সিয়াম পালন করো, সোমবার বৃহস্পতি রোজা রাখো, আরও বেশি রাখো, একদিন করে রোজা রাখো, একদিন ইফতার করো। কেন বললেন না? আল্লাহ কোরআন কারীমে বলছেন যে ফামান ইবতাগা গায়রা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী ছাড়া অন্য কোনো রাস্তা কেউ যদি ধরে তাহলে সে সীমা লঙ্ঘন করলো। তো সে যদি গুনাহ থেকে বাঁচার জন্য, আমি ব্যভিচার থেকে বাঁচবো, আমি সমকামিতা থেকে বাঁচবো, সেই জন্য হস্তমৈথুন করবো, তো সেটাকে জায়েজ করে দেবেন? কিছু মুফতি আছে, কিছু মুফতি আছে। সুতরাং এগুলো চলবে না। বলছেন যে এটা হচ্ছে কি হাওয়ার ইত্তেবা করা। ওয়ালা তুত্তাবা ফিহাল আহওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না। এরকম অনেক উদাহরণ হতে পারে। ওয়া তাসদীক বি আসার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস আসার বর্ণিত হয়েছে সেগুলি বিশ্বাস করা, বেলা কাইফিন ধরনের নির্ণয় করে নয়, ওয়ালা শারহিন আর নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করে নয়, লা ইউকালু এই কথা বলার কার অধিকার নাই, লেমা আরে উটের গোস্ত খেলে লেমা কেন উযু নষ্ট হবে, ওয়া কাইফা এটা কেমন করে হয়, ময়লা লাগলো মোজার নিচে মোজার ওপরে কেন মাসা, চলবে না। এটা চলবে না। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। বলছেন তারপরে 10 নম্বর পয়েন্ট লেখকের কিতাবের, ওয়াল কালাম ওয়াল খুসুমাত ওয়াল জিদাল ওয়াল মিরা মুহদাসুন, বেশি ঝগড়া তর্ক করা, সবগুলির কাছাকাছি অর্থ। আল কালাম যে ইলমুল কালামে তর্ক বিতর্ক করা, তর্ক করে যে আপনার বিরোধী বা বিপক্ষে রয়েছে তাকে হারাবার চেষ্টা করা। অল খুসুমা ঝগড়া করা, অল জেদাল দ্বন্দ্ব করা, অল মেরা সবগুলির কাছাকাছি অর্থ। মেরাউন মানে ঝগড়া তর্ক, আর জেদাল মানে তর্ক বিতর্ক করা, আর খুসুমা মানে ঝগড়া করা। মুহদাসুন এই তরিকাটা, এই যে মোনাজারা আর বহাস, আজকাল বাংলাদেশের ভাষায় বহাস বলছে, আর এইটা আমাদের যারা এই সাবজেক্টটা লিখেছেন তারা এটাকে মোনাজারা বলে থাকেন। তর্ক সভা, মোনাজারা। আর হাদিস, কোরআন হাদিসের ভাষায় হুসুমা ঝগড়া করা, জেদাল, মেরা, এই শব্দগুলো হাদিসে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতে ঘরের জামানত নেব কার জন্য, লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান, যেই ব্যক্তি হকপন্থী হওয়া সত্ত্বেও ঝগড়া কেড়িয়ে চলে, তর্ক করতে চায় না। ভাই মানবা না হলে তোমারটা তুমি করো, আমারটা আমি করি। আমি এই কথাই বলি যে আপনার কারোর সাথে বহস আর তর্কে যাবেন না। বিদাতিরা কিন্তু আপনাকে বহসে ঢুকাবার চেষ্টা করবে, তর্কে জড়াবার চেষ্টা করবে, কারণ মারপিট লাগাতে চায় আর মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওভাবে আপনি এই সুযোগ দেবেন না। ভাই আমরা স্বাধীন দেশে বাস করি, আপনারও ভোটের অধিকার আছে, আমারও ভোটের অধিকার আছে, আপনারও নাগরিক হিসাবে আপনার ধর্মকর্ম করার অধিকার আছে, আমারও আছে, এমনকি হিন্দুদের আছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবার আছে। যখন সবার অধিকার আছে, তো আমি যদি এইরকম করে নামাজটা পড়ি, সালাত আদি, আর আপনি ওই রকম পড়েন, তো অসুবিধা কি? আপনার যেটা ভালো আছে আপনি করেন, আমারটা আমি করি না। গায়ের জোর দেখাবে, কোরআন অনুসরণ করলে গায়ের জোর দেখায়, কিন্তু যারা বাতিলপন্থী শিরক কুফরি করছে বিজাতি, তাদের সাথে গায়ের জোর দেখাবার ক্ষমতা নেই। সেখানে বলছেন না, নাগরিকত্বের অধিকার আছে যে তারা স্বাধীন ধর্ম পালন করবে। তা আপনি এই কথাই বলেন যে স্বাধীন সবাই ধর্ম পালন করে, স্বাধীন দেশে বাস করেন, তো আমিও স্বাধীন ধর্ম পালন করছি, অসুবিধাটা কি? তর্ক করার দরকার নেই। আমি আমার কথা রেখে দিলাম, তোমাদের মোল্লারা তোমাদের কথা রাখুক, এখন জনগণকে ছেড়ে দাও, যারটা ঠিক লাগছে, যারটা ভালো লাগছে মানুক। লাস্তা আলী মুসাইদের,
আল্লাহ আমাকে চাপিয়ে দেননি যে আমার কথা আমাকে মানুষের উপর চাপিয়ে দিতে হবে। হেদায়েত নসিব থাকলে এটাতে যদি হেদায়েত মনে করেন তো নেবেন, আর না হলে আমার কথাকে ছেড়ে দেবেন। বলছেন যে এই ঝগড়া, তর্ক বিতর্ক এইসব করা হচ্ছে মুহদাস, হ্যাঁ, নব আবিষ্কৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় এগুলো ছিল না। আসলে ইলমুল কালামের চর্চা যখন শুরু হলো, একদিকে আশায়েরা মাতুরিদিয়া, আর একদিকে মুতাজিলা, আর অন্য অন্য যেসব ফিরকাগুলি ছিল, তখন এই তর্কের যুগ শুরু হলো। আর এই তর্কের উৎস হচ্ছে বাগদাদ। জি হ্যাঁ, বাগদাদ, ইরাক। জি, তর্ক সভা অনুষ্ঠান করা, আর তর্ক করে যারা বিপক্ষে রয়েছে তাদেরকে জের করা, ছোট করার চেষ্টা করা, অথবা তাদেরকে হারাবার চেষ্টা করা, পরাস্ত করার চেষ্টা করা, এটা সালাফদের মানহাজ নয়। প্রয়োজনে কেউ যদি বুঝতে চায় তাহলে বুঝান, তার কথার উত্তর দেন, কিন্তু সেটা যদি দ্বন্দ্ব পর্যন্ত পৌঁছায়, রেশারেশি পর্যন্ত পৌঁছায়, আক্রোশ পর্যন্ত পৌঁছায়, ঠান্ডা হয়ে যাবে, না, দরকার নেই ভাই। ইয়াকদাহুশাক, এই নব আবিষ্কৃত তরিকা, মানুষ যখন ঝগড়া বিবাদ করে ধর্ম নিয়ে, সেটা সন্দেহ সৃষ্টি। ইয়াকদাহুশাক্কা ফিল কলবি, হৃদয়ে সন্দেহ বা সংশয় নিক্ষেপ করে। ওয়াইন আসাবা সাহেবুল হাক্কা ওয়াস সুন্নাহ, যদিও সেটা করনেওয়ালা সত্য পর্যন্ত উপনীত হয় এবং সুন্নাহ পর্যন্ত উপনীত হয়, সত্য, হক এবং সুন্নতের সুন্নতের পক্ষ হয়, তারপরেও আপনি সুন্নতের অনুসারী, আপনি হকের অনুসারী, আপনি হক পথে আছেন, আপনি ঠিক বলছেন, আপনি সুন্নতের পাবন, তারপরেও ঝগড়া করতে যাবেন না, তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। এর আগে যে বিষয়টি কিয়াস সম্পর্কে বর্ণনা করলাম, সেটি কিন্তু ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে নিয়েছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের চতুর্থ ইমাম উসুলুস সুন্নাহ নামক কিতাবের 16 পৃষ্ঠা বলছেন, ওয়ালাইসা ফিস সুন্নাতে কিয়াসুন, সুন্নাতে নবীর আদর্শে এই যুক্তি দাঁড় করা নেই। ওয়ালা তুদরাবু লাহাল আমসাল, আর এর জন্য সুন্নতের সামনে, নবীর আদর্শের সামনে আপনি এটা উদাহরণ দিবেন, এটা উদাহরণ দিবেন, দিয়ে তখন আপনি সুন্নতকে উপেক্ষা করবেন। যেমন বেদাতপন্থীরা কিন্তু এগুলি করে, যুক্তি দিয়ে মানুষকে ঠিক না, ঠিক বলছি না, তার মধ্যে এই যে বিভিন্ন পীরদের তরিকাগুলি বলছে সবগুলি ঠিক, যুক্তি, আল্লাহ বলছেন যে সিরাতুল মুস্তাকিম, আর বলছে সবগুলি ঠিক। কি করে বলছে? ঢাকা আসেন যে আপনারা গোটা বাংলাদেশ থেকে একটা রাস্তা দিয়ে আসেন না, 50টা রাস্তা আছে, শত শত রাস্তা আছে, কেউ এই দিক দিয়ে, কেউ এই দিক দিয়ে, কেউ এই গলি দিয়ে, কেউ ওই রোড দিয়ে, কেউ ওই রোড দিয়ে ঢুকছে। তো ঠিক ওই রকমই সবাই কোথায় যেতে চায়? হ্যাঁ, নবী পর্যন্ত পৌঁছতে চায়, সবাই জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য চায়। সুতরাং কেউ হানফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ দেওবন্দি, কেউ বেরলভি, কেউ কাদিয়ানি, কেউ হিজবুত তৌহিদ, অসুবিধা নেই, যে যেটা করছে, কেউ নকশবন্দি, কেউ চিস্তি, সবগুলি ঠিক। এটা হচ্ছে কি আমসাল, দলিলের সামনে সুন্নতকে পরিত্যাগ করার জন্য এই রকমের উদাহরণ পেশ করে সুন্নতকে, নবীর তরিকাকে খণ্ডন করা বা অস্বীকার করা। আল্লাহ অনিষ্ট থেকে হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, বিভ্রান্তদের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, এবং সিরাতুল মুস্তাকিম, সরল পথে আল্লাহ যেন আমাদেরকে অটলতা দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।